এখন আজকে আমি 9:30টার দিকে ফোন দিচ্ছি, ওরা প্রাইভেট পড়তেছিল, আমি এই রুমে ফোন দিচ্ছি আর এক রুমে, তো ফোন যায় না, ফোন বন্ধ। আমার ভাগ্নিরও ফোন বন্ধ, আমার বড় বোনের ফোন বন্ধ, দুলা ভাইয়ের, আমার ছোট্ট একটা ভাগনা প্রিয়ম ক্লাস 5-এ পড়ে জেলা স্কুলে, ওরও ফোন, বাটন একটা ফোন দেয়, স্কুলে যাওয়া আসা করে, ওরও ফোন বন্ধ। আমার মনটা কেমন করলো, কী রে ফোন কত 4টা ফোনে বন্ধ থাকে, সবার চার্জ নাই। তারপরে ফোন আমি আবার আমার হাজব্যান্ডকে বললাম চলো আমি যাব, আমার দিদির কাছে যাব, দিদির বাসায় গিয়ে শুনি দেখি হিসে কেন ফোন বন্ধ, চলো যাই। তারপরে আসলাম, আসার পর কলিং বেল চাপি, কারেন্ট নাই, আবার কারেন্ট সবার আছে, এদের বাসায় নেই। তখন অনেক জোরে জোরে প্রিয়ম প্রিয়ম জামাইবু দিদি প্রার্থী আগামী করে চিৎকার করতেছি, কেউ সারা শব্দ তখন নাই। পরে তো সন্দেহ হয়ে গেল যে কি, অনেক চিৎকার চেঁচামেচি কান্নাকাটি। এই পরে আমার হাজব্যান্ড আবার থানায় গেছে, এই সব জানাজানি হয়ে প্রতিবেশী সব আসলো, এসে এই যে এই ঘটনা। যারা এভাবে নির্মমভাবে ওনাদেরকে খুন করছে তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার। আমরা এটাই চাই যে শাস্তি হোক, ওরা যত ধারা পড়ুক, শাস্তি হোক। আর এই রকম যে হয়েছে আমরা নিজেরাই চিন্তা করে কিছু পাচ্ছি না, যে এটা কী অবাক লাগা কথা। কিন্তু আমরাও চাই যে এর একটা কিছু হোক, কারণ এত ভালো মানুষ একটা মারা গেল, ওগুলা সবাই পরিবারের, এর আমরা একটা শাস্তি চাই কিছু। এখন কিভাবে এটা হয়েছে সেটাও আমরা তো জানি না। আমি প্রথম ফোনটা পেয়েছি ওসি কোতোয়ালির কাছ থেকে। উনি আমাদের কাছে ক্রাইম সিন টিমের একটা চাহিদা দিয়েছিলেন, এরকম একটা ঘটনা উনি আমাদেরকে বলছিলেন যে ভিতরে বোধহয় একাধিক লাশ থাকতে পারে 3-4 দিন আগের। আমি সঙ্গে সঙ্গেই আমার একজন ইন্সপেক্টর এবং ক্রাইম সিন টিমকে এখানে পাঠিয়েছি, আমি নিজেও এখানে এসেছি। আমি এখানে দেখলাম ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, মানে ডিকম্পোজ হয়ে গেছে, 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। সেখানে যাবার আগে চিলেকোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। কয়জন? মোট 4 জন। আপাত দৃষ্টিতে একজন আপাত দৃষ্টিতে হত্যা করা হয়েছে। আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। ডাকাতি, তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। তাদের সমস্ত মানে আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছুই তারা ভেঙে ফেলছে। তাতে করে আমার মনে হচ্ছে এটা ডাকাতির ঘটনা হতে পারে। কি দিয়ে মেরেছে বলে মনে হয়? আঘাতের চিহ্ন আমরা এখনো লাশ ধরিনি, আমাদের ক্রাইম সিন টিম কাজ করছে। বডিগুলো একদম ডিকম্পোজিশন, এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এরকম প্যাটার্ন। আমরা এখনও ডিটেলস বডিগুলোকে টাচ করি নাই, আমরা আগে ফিঙ্গারপ্রিন্ট দেখার চেষ্টা করছি, অন্য কোনো ক্লু আছে কিনা, কোনো আলামত ফেলে গেছে কিনা, আমরা আগে এগুলো সংগ্রহের চেষ্টা করছি।